মনে রাখবে তুমি এবারে বউ, যখন যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে তুমি পারবে না। বিল্টুবাবু অফিস ফিরে দরজার সামনে এসে দাঁড়াতে মায়ের এই কথাগুলো কানে পাচ্ছিল। বুঝতে পারলেন আজকেও শুরু হলো। মনে মনে বললেন বিল্টুবাবু, আজকের দিনটা কি বাদ দেওয়া যেত না মা? যাই হোক, কিছু না বলে উনি কলিং বেলটা চাপ দিলেন। দরজা খুললেন মা। বাহ, এর মাঝে স্বামীকে ফোন করে দেয়া হয়েছে, তা খুব ভালো। এখন স্বামীর কান ভারী করো, আমার হয়েছে যত লক্ষ্মী ছাড়াবো। বাহ, কিছু বলা যাবে না, সাথে সাথে স্বামীকে ফোন করে বাসায় নিয়ে আসবে। বিল্টুবাবু গায়ের শার্টটা খুলতে খুলতে ফ্যান ছেড়ে বসলেন। বলল, মা, তনিমা কোথায়? কোথায় আবার? এতক্ষণ পাড়া ঘুরে এসে এখন বাথরুমে ঢুকেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে বিল্টুবাবু একটু গাটা এলিয়ে দিলেন। তনিমা বাথরুম থেকে বের হলে বিল্টুবাবু রুমে চলে গেলেন। বললেন, যাও এবার ভালো করে কান ভারী করো জামাইয়ের। তনিমা হেসে কিছু না বললে বিল্টুবাবু বলে, কি হয়েছে তনিমা? বলল, দূর কিছু না, বাদ দাও তো, সময় কথা বলবে। এবার তনিমা রিনাকে ফোন করলো। রিনা বিল্টুবাবুর একমাত্র বোন। বলে, তাড়াতাড়ি করে আবার চলে আসুন। এটা দেখে শাশুড়ি কার সাথে কথা বলছে না জেনে বলল, বাহ বাবা বাবা বাহ, এবার আবার মাকে ফোন করে জানানো হচ্ছে। তোমার মা কি করবে আমার শুনি? খুব ভালো, আজকালকার যুগের বউদের একটা কথা বলা যাবে না, সাথে সাথে বিচার সালিশ বসে যাবে। তনিমাকে দেয়া অনেকটা মিথ্যা কথা সহ্য করেও তনিমা কিচ্ছু বললো না, চুপচাপ থাকলো। কিছুক্ষণ পরই কলিং বেল চাপলো। দরজা খুলে দেখলো রিনা তার ছেলেকে নিয়ে চলে এসেছে। মা তো রিনাকে দেখে খুশিতে আত্মহারা। বলল, হঠাৎ করে তুই? রিনা বলল, আজকে দুপুরে এখানে খাবো, তাই চলে আসলাম। খুব ভালো হয়েছে। শাশুড়ি মা খুবই খুশি হলো। সে যাই হোক, তনিমা আবার কাজে ব্যস্ত। বিল্টুকে বলল, তোমাকে যা যা বলেছিলাম সব লিস্ট করে এনেছো তো? বিল্টু বলল, হ্যাঁ এনেছি, সব চেম্বারে রাখা আছে। তনিমা আর কথা না বাড়িয়ে আবার রান্না করে চলে গেলো। এর মাঝে আবার চোখ মুখ দেখে বুঝতে পেরেছি মা তার ভুল বুঝতে পেরেছে। চোখের কোনা জল চলে এলো মা। চোখ মুছতে মুছতে, আসলে বৌমা আমি বুঝতে পারিনি, আমার বুঝতে বাকি রইল না, তুমি আসলে পাড়া বেড়াতে যাও না, নিমন্ত্রণ করতে গিয়েছো। আমি আর কিছু বললাম না। তখন মা রিনাকে বলল, দেখলি আমি একদমই মানুষ চিনি না, তাই না রে? শুধু শুধু চেঁচামেচি করি। বৌমা যে আমাকে এভাবে সারপ্রাইজ দিবে আমি তো ভাবতেই পারিনি। তখন রিনা বলল, হ্যাঁ মা, তুমি শুধু খারাপটাই ভাবতে পারো, ভাবির ভালোটা তো তুমি দেখতেই পাও না। শাশুড়ি মা হেসে দিয়ে বলল, আসলে ঠিক বলেছিস, আজ আমি বেশ বুঝতে পেরেছি। তখন কবিতা আন্টি বলল, তোর হাজার গুণ ভাগ্য রে, এমন বৌমা পেয়েছিস। কয়জন মানুষ শ্বশুর শাশুড়ির সুখ আনন্দের কথা ভাবে বল তো? ঠিক বলেছিস কবিতা, ভালো জিনিসের কদর আমি এতদিন করিনি, তবে তোদের সবাইকে আজকে কথা দিচ্ছি, আমি আজ থেকে ভিন্ন মানুষ হলাম। আমার বৌমা যেভাবে আমার ভালো দিনটা মনে রেখেছে, আমার বৌমার প্রত্যেকটা দিন যাতে এভাবে ভালো কাটে সে চেষ্টা আমি করব। সত্যি আমি ভীষণ সারপ্রাইজ হয়েছি। কেউ যে এভাবে করে আমার বিবাহবার্ষিকী পালন করতে পারে তা তো আমি কোনোদিন ভাবিনি। তনিমা এসে মাকে জড়িয়ে ধরলে বলল, ঠিক আছে মা, অনেক হয়েছে, এবার সবাই মিলে চলুন কেক কাটি। আজকে কিন্তু আপনার পছন্দের বিরিয়ানি আছে। কি বলো বৌমা, কী সব ছেলে মানুষই? কিসের ছেলে মানুষই মা? বিশেষ দিন একটু বিশেষভাবে পালন করব না, তা কি হয়? সবাই মিলে কেক কাটলো, হ্যাপি অ্যানিভার্সারি শুভেচ্ছা জানানো হলো, খাওয়া দাওয়া হয়ে বেশ সুন্দর একটা দিন কাটলো। বিল্টু তনিমাকে যত দেখছে তত মুগ্ধ হচ্ছে। তনিমা বলল, কী ব্যাপার, তাকিয়ে আছো কেন? বলল, এমনিতে। হ্যাঁ, এভাবেই কেটে যাচ্ছে আমাদের সংসার, আলহামদুলিল্লাহ ভালো আছি, শ্বশুর শাশুড়িকে নিয়ে বেশ আছি। খারাপ কিছু থাকবে, ভালো খারাপ সব কিছুই জীবনের একটা অংশ। শুধু খারাপটাকে মনে রাখলে আসলে জীবন চলে না, তাই সব কিছুর মাঝে আনন্দ খুঁজে নিতে হয়। নিজের ভালো থাকার জন্য খারাপ জিনিসগুলোকে ইগনোর করে ভালোটা গ্রহণ করুন, দেখবেন ভালো থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি। এমন ভিডিও পেতে আমার পেজটা ফলো করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।